সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা 1 সেপ্টেম্বর 2023। তো এখানে আমি যদি জুম করে বড় করে দেখাই, শুক্রবার সাপ্তাহিক 1 সেপ্টেম্বর 2023। তো প্রথমেই যেখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এখানে 91তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পুরুষ মহিলা এবং প্রার্থীর শারীরিক মাপ দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ছোট্ট করে একটি বিষয় বলবো, যারা বিস্তারিত দেখতে পছন্দ করেন, এখানে এই সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে কিন্তু আপনি পুরো সার্কুলারগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 90 জন। এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 20/8/2023। এখানে একেবারে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। তুলা উন্নয়ন বোর্ড থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 64 জন, এবং সেই সাথে এখানে আপনার যারা একেবারে অষ্টম পাস করেছেন, এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 10 জন। নৌ পরিবহন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 13 জন। কৃষি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 35 জন। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 54 জন। কবি নজরুল ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 12 জন। পৌরসভা কার্যালয় তারাবো থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 11 জন। বিভাগীয় কমিশনার বরিশাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 23 জন। মুক্তাগাছা পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 11 জন। পলাশবাড়ি পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 7 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 9 জন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 28 জন। গোল্ডেন হারভেস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 400 জন। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 400 জন, এইচএসসি পাশে। এখন আমরা সর্বশেষ পেজটিতে চলে যাব। জেলা প্রশাসক কক্সবাজার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 9 জন। নায়াগ্রা অগ্রো কোম্পানি থেকে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 470 জন। এখানে আপনার এই 3টি ক্যাটাগরি রয়েছে, 3টি ক্যাটাগরিতে ভাগ করে লোক নেওয়া হবে। এখানে যারা অনার্স কমপ্লিট করেছেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, যারা এইচএসসি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। জেলা পরিষদ কুষ্টিয়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 4 জন। ভবানীগঞ্জ পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 4 জন। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এই সার্কুলারটি ভুয়া, এটি বরাবরই দেওয়া হয়ে থাকে, কারণ এখান থেকে কিন্তু প্রতারণার শিকার অনেকেই কিন্তু হয়েছেন। তো আপনি ভুল করে অ্যাপ্লাই করবেন না এবং টাকা পয়সা লেনদেন থেকে দূরে থাকুন। আমি আবারও বলছি, এই সার্কুলারটি ভুয়া। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 5 জন। গাজী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 5 জন। নির্বাহী অফিসার গাঠাইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 4 জন। আকিস ডেইরি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মাগুরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিজিকন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 60 জন। নাদিয়া ফার্নিচার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 5 জন। বসুন্ধরা পেপারস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা 2 জন। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। তো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 1, বাংলাদেশ সেনাবাহিনী 91তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পুরুষ মহিলা। 2, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, পদসংখ্যা 90 জন। এবং সর্বশেষ 3, তুলা উন্নয়ন বোর্ড, পদসংখ্যা 64 জন। সবগুলো সার্কুলারই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আপনি চাইলে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও
সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।